বাঘের পিঠে চড়ে উনি এই সিঁড়ি অতিক্রম করে নিচে গিয়েছেন, নিচ থেকে আবার উঠেছেন। নবাব সুজাউদ্দৌলার যে বহর ওটি থেমে গেছে, ঘোড়াগুলো মুখ দিয়ে রক্ত বেরোতে বেরোতে ওখানেই চটপট করতে করতে মারা গেল। উনি আবার ব্যাক করলেন এখানে। 280তম সিঁড়িতে দাঁড়িয়ে আমি অলরেডি কথা বলতে পারছি না। এই যে ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার, ওনার এই নামটা ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহি কেন হলো? ওনার নাম হচ্ছে হজরত করম আলী শাহ। নবাব সুজাউদ্দৌলার সাথে প্রায় 1000 খানেক লোক ছিল, তারাও খেলো। পেট পুরে খেয়ে আরও খাওয়ার উদ্দেশ্য বেঁচে গেল, যারা আশেপাশের মানুষ উপস্থিত সবাই খেলো। এই যে দেখেন, এক মুষ্টি চাউল এবং এক মুষ্টি ডাউলের যে মুজিজা, যে কেরামতি, 1000 খানেক মানুষ খেয়ে শেষ করতে পারলো না এক মুষ্টি ডাউল এবং এক মুষ্টি চাউল। এই যে 400-500 বছর আগের ঘটনা। অদৃশ্য আরও কিছু শক্তি রয়েছে যেগুলা এখনও হজরতের খেদমতে লিপ্ত। আপনারা ফটকের নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন রয়েছি হজরত ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আমি এমন একজন অলির দরবারে এসেছি। এই যে আমার পিছনে যে সিঁড়িগুলো দেখছেন, আমি ওনার প্রধান ফটকের নিচে দাঁড়িয়ে। এই সিঁড়িগুলোর বিশেষত্ব হলো এই সিঁড়িগুলো নাকি গুনে গুনে উঠলে আবার নামার সময় এই ঠিকভাবে পাওয়া যায় না। মানে উঠার সময় যে যতগুলো সিঁড়ি পাওয়া যায়, নামলে ঠিক বরাবর অতগুলো সিঁড়ি হয় না, হয় কম হয়, না হলে বেশ হয়। এই ডালচাল মিয়া নামকরণ কিভাবে হলো, হজরত ডালচাল মিয়া এখানে কিভাবে আসলো, এই এলাকায় উনি কত বছর আগে এসেছেন, কিভাবে এসেছেন, ওনার মজেজা কেরামতি আপনাদেরকে আমি পর্যায়ক্রমে জানাবো। উপরে খাদেম আছে, দর্শনার্থী আছে, ওনাদের সাথে আমরা কথা বলবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করব। আমি সিঁড়িগুলো গনে গনে উঠবো, আপনারাও গনেন আমার সাথে সাথে। ধন্যবাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এখানে এর আগেও অনেকে এই গুনে গুনে উঠছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে 30। ও যে উঠছে বা যে নাম্বার দিচ্ছে তার সাথে আমার হলো 28, ওর হলো 30। এটার কারণ হলো আমি শুরু থেকে সমতলে যে সিঁড়িগুলো আছে আমি ওগুলা বাদ দিয়েছি। আমি উপরে ওঠার যে মূল সিঁড়ি আমি ওগুলো শুধু কাউন্ট করছি। আপনারা আমার সাথে থাকুন। 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। আমি এখন 188তম সিঁড়িতে দাঁড়িয়ে। আমি পুরো সিঁড়িগুলো আপনাকে গনে গনে একটু একটি করে দেখাচ্ছি না, এই কারণে 300-এর উপরে সিঁড়ি তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, যে কারণে মাঝ বরাবর এসে ভিডিওটি করা। এই খাড়া যে সিঁড়িগুলো দেখছেন, আমার মতো একজন প্রাপ্তবয়স্ক মানুষ হাঁপিয়ে যাচ্ছি। আমি যদি দেখাই, একজন মুরব্বী ওই যে উঠছেন, উনি অলরেডি কোমরে হাত দিয়ে দিচ্ছেন, উনি এই মাজারের খাদেম। ওনার কী অবস্থা আপনারা ভেবে দেখেন। 312তম সিঁড়িতে আমি দাঁড়িয়ে। 300 এই পুরো সিঁড়িটি, যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে ফটকের এই পাশ থেকে 312তম সিঁড়িতে আমি দাঁড়িয়ে, এখানে শেষ করছি 312। এবং নামার সময় আমি গুনে দেখাবো শেষ পর্যন্ত কত হয়। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি যেখানটায় বসে আছি, গাছের ছায়া বেষ্টিত, খুবই নীরব এবং নিভৃত নিরিবিলি একটা পরিবেশ। চারপাশে ঝিঝি পোকার ডাক এখনও শোনা যাচ্ছে। আপনারা হয়তো স্থাপনাগুলো দেখলে বুঝবেন এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। এখানে মানুষ আসে প্রেম ভক্তি নিয়ে। কারণ এই যে পাশে স্থাপনাগুলো দেখছেন, এর ভেতরেই একজন মহান অলির রওজা শরীফ রয়েছেন। আজ থেকে 400-500 বছর আগে উনি এখানে এসেছেন। আপনি দেখেন, যখন এখানে সভ্যতার নিদর্শন ছিল না, এই বালি সুরকির কোনো আনা নেওয়ার ব্যবস্থা ছিল না, এই পাহাড়ের চূড়ায় সমতল থেকে 1 কিলো উপর আমরা উঠেছি।
মানে প্রায় 1000 মিটারের মতো। তখন হজরত ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহি এই পাহাড়ের চূড়ায় এসে অবস্থান নিয়েছেন, এখানে ধ্যান করেছেন, মোরাকাবা মোশাহেদা 24 ঘন্টা দায়মি সালাতে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন, স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করেছেন, সালাত কায়েম করেছেন। এখানেই উনি দেহত্যাগ করে শায়িত হয়েছেন। ওনার অনেক মুজেজা এখানকার আশেপাশের মানুষের থেকে আমরা শুনতে পাই। তার ভিতর একটি বহুল প্রচলিত মুজেজা হলো, যখন এখানে কোনো সিঁড়ি ছিল না, এই যে দেখেন এদিকে সিঁড়ি রয়েছে নামার জন্য, আর আরেকটি সিঁড়ি রয়েছে মূল সিঁড়ি। আমি যদি দেখাই, এদিকে আসেন, আমরা যেটাই গনে গনে উঠেছি, এই সিঁড়িগুলো এখানে আমরা খাদেম সাহেব থেকে যেটি জানতে পেরেছি 317টি সিঁড়ি রয়েছে, আমরা গনে পেয়েছি 312টি। কারণ আমি 2-3টি কম পাওয়ার কথা, আমি একদম ফটক থেকে উঠি নাই, আমি যেখান থেকে মূল সিঁড়ি শুরু হয়েছে ওখান থেকে আমি গুনেছি। হজরত ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহি, আমরা এই সিঁড়ি বেয়ে উঠতে আমরা হাঁপিয়ে গেছি, কিন্তু হজরত এই আস্তানা থেকে উনি যখন জীবিত ছিলেন, দেহত্যাগ করেননি, তখন নিচে যেতেন বাঘের পিঠে শোয়ার হয়ে, বাঘের পিঠে চড়ে উনি এই সিঁড়ি অতিক্রম করে নিচে গিয়েছেন, নিচ থেকে আবার উঠেছেন। আপনাদের কাছে প্রশ্ন, একজন সাধারণ মানুষ বাঘ দেখলে ভয়ে দেশ ছেড়ে পালায়, আর আল্লাহর ওলিরা বাঘের পিঠে শয়ার হয়। বাঘ আনুগত্য প্রকাশ করে। বাঘ না শুধু, আরও যারা হিংস্র প্রাণী ছিল সবাই হজরতের খেদমতে লিপ্ত ছিলেন, সবাই হজরতের আনুগত্য ছিলেন। কিছুক্ষণ আগে আমি বলেছি হজরতের যিনি খেদমত করেন খাদেম সাহেব, উনি আমাকে বলেছেন এখানে অনেকগুলো কুকুর থাকে। এখন 21 শতাব্দীতে এসে এখন বাঘ ভালুকের অস্তিত্ব এখন নেই, এগুলো অনেক দূরে চলে গেছে। এখানে কুকুর বিড়াল সহ অন্যান্য কিছু প্রাণী রয়েছেন, সাপ রয়েছেন, আরও কিছু হিংস্র রয়েছে যারা মানুষ দেখলে আসে না, এবং অদৃশ্য আরও কিছু শক্তি রয়েছে যেগুলো এখনও হজরতের খেদমতে লিপ্ত, যারা হজরতের এখনও খেদমত করে যাচ্ছেন। এখানকার যারা দর্শনার্থী আসেন, এখন দেখেছেন আমার অনেক ভাই রওজা দেখতে এসছেন, নতুন যারা আসে এখনও কুকুর যেগুলো আছে ওগুলো নিচ থেকে প্রোটোকল দিয়ে উপর নিয়ে আসে, সেগুলো তো আপনাদেরকে দেখালামই আমি ভিডিওর মাধ্যমে। আর হজরতের যে বাঘের পিঠে চড়ে নিচে আসা যাওয়ার ঘটনাটি বললাম, এটি 4 থেকে 500 বছর আগের ঘটনা। আপনাদেরকে শুরুতেই কথা দিয়েছিলাম ওনার নাম ডালচাল মিয়া রহমতুল্লাহ আলাইহি কেন হলো সেটি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য। আমি মূল রহস্য বলার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরকম দর্শনীয় স্থান এবং মাজার ওলি আউলিয়ার দরবার সাধু সন্ন্যাসীর আস্তানা দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন। একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটা জন্তু। এটা কি আসলে কুকুর নাকি অন্য কোনো প্রাণী? একটু জুম দিয়ে দেখাও, এটা কি কুকুর না অন্য কোনো প্রাণী? যদিও এদিকে আসছে, আমি একটু কাছে যাই। এটা আসলে কি মনে হয় দেখি, আপনারা একটু কমেন্ট বক্সে জানান এরকম প্রাণী দেখছেন কি না। এটা কুকুর অথবা এখানকার বন্য যে জন্তুগুলো থাকে তাদের সংকর জাত হতে পারে। দর্শনার্থীদের জন্য উজু করার ব্যবস্থা রয়েছে, অত্যন্ত মনোরম সুন্দর ব্যবস্থা। আমরা এখানে একটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এটা ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে, না হলে আমি ভেতরটা দেখানোর চেষ্টা করতাম। কোনো পানি নেই, পানি না থাকার একটি কারণ পাহাড়ের চূড়ে পানির অত্যন্ত সংকট। এখানে পানির উৎস বলতে পাহাড়ি ঝর্ণা এবং ঝিরিগুলা, সেগুলো অনেক নিচে, এটি তো পাহাড়ের চূড়া, এখানে ওইরকম পানির ব্যবস্থা নেই। তবে কর্তৃপক্ষ এখানে সুন্দর একটি ব্যবস্থা করেছেন, মোটর দিয়ে লাইন টেনে পানি এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। তবে যেহেতু এখন শীতকাল, অগ্রহায়ণ মাসের প্রথম দিক, এখন পানির সংকট, ঝিরিগুলোতে পানি নেই, নিচে ঝর্ণাগুলো শুকনো, এই জন্য এখানেও পানি আসছে না। আমি যেখানে বসে আছি
এটি হজরত জালসাল মিয়া রহমতুল্লাহ আলাহির মাজারে যাওয়ার সিঁড়ি। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা নামাজের স্থান, আর এই পাশেরটা হচ্ছে ওনার রওজা মোবারক। এটা হলো একটি ঐতিহাসিক বটগাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত ওনাদের মনোবাসনা পূর্ণের জন্য অসংখ্য প্লাস্টিক এবং বিভিন্ন বস্তু দ্রব্যাদি বেঁধে রেখেছেন। এটির যৌক্তিকতা কি আমি জানি না, হয়তো যার যার বিশ্বাস ভক্তি থেকে ওনারা এটি করেছেন। তো সবার মনোকামনা নিশ্চয় হজরত পূরণ করে দেবেন বা ওনার উসিলায় পূর্ণ হবে। তো এই বিশ্বাস থেকে হয়তো ওনারা বেঁধেছেন। ভারতের যে আগ্রায় অবস্থিত তাজমহলের কথা নিশ্চয়ই শুনেছেন। আর তাজমহলের যখন প্রসঙ্গটা আসে তখন নিশ্চয়ই নবাব সম্রাট শাহজাহান এবং উনার অত্যন্ত প্রিয় স্ত্রী মমতাজের প্রসঙ্গটা চলে আসে। সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে পাগল হয়ে তৈরি করেছিলেন সেই বিখ্যাত তাজমহল, যেটি প্রেমের একমাত্র নিদর্শন হিসেবে পৃথিবীতে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি সম্রাট শাহজাহানের যে তাজমহলের প্রসঙ্গটি কেন বলছি সেটি এখনই আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই যে জালসাল মিয়া রহমতুল্লাহ আলাহির দরবার, ওনার এই নামটা জালসাল মিয়া রহমতুল্লাহ আলাহি কেন হলো? ওনার নাম হচ্ছে হজরত করম আলী শাহ। এবার আসেন সম্রাট শাহজাহানের সাথে ওনার কি কানেকশানটা কি? সম্রাট শাহজাহানের সাথে কানেকশান হলো সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র নবাব সুজাউদ্দৌলা তখন ছিল ভারত বাংলাদেশ, এটি ভারতবর্ষের এক এবং অভিন্ন সাম্রাজ্য। তখন নবাব বংশধর এই পুরো ভারতবর্ষ শাসন করেছেন। আমি হজরতের দরবারে এসে আপনাদেরকে ইতিহাস বলছি এই কারণে, ইতিহাসের সাথে হজরতের অনেকগুলো ঘটনা রয়েছে। এই নামকরণের সাথে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র নবাব সুজাউদ্দৌলার যে একটি ঘটনা সেটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আজ থেকে প্রায় 400 বা 500 বছর আগে নবাব সুজাউদ্দৌলা এই ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড, তখন এটি এত বড় ছিল না, কাঁচা মেঠো পথ ছিল। এই পথ দিয়ে উনি ঘোড়া, হাতি এবং সৈন্য সামন্ত নিয়ে চট্টগ্রাম হয়ে মায়ানমারের দিকে এগোচ্ছেন। আপনারা অনেকে জানেন নবাব সুজাউদ্দৌলার যে রওজা বা মাজার, এটি এখনও মায়ানমারে অবস্থিত। যাওয়ার সময় উনি এখানে অবস্থান দেন বড় কুমিরা এলাকায়। এখানে একটি মাজার রয়েছে, এটি এখনও জালসাল মিয়ার মাজার নামে অনেকে চিনেন, মসজিদ। ওখানে হজরত মসজিদটি পুনর্নির্মাণ করার জন্য কিছু লোক ডেকে এনেছেন, যারা মিস্ত্রি, যারা এই তখনকার দিনে কাজ করত। তখন যখন দুপুরে খাওয়ার সময় হয়েছে, হজরত জালসাল মিয়া রহমতুল্লাহ আলাইহি ও মিস্ত্রিদের খাওয়ার জন্য একটি পাতিলে এক মুষ্টি ডাল এবং এক মুষ্টি চাউল ফেলে দিলেন এবং কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দিলেন। উনার এইরকম কাণ্ডে উপস্থিত যারা কাজের লোকজন ছিল তারাও অবাক। ওই সময়ে সম্রাট শাহজাহানের পুত্র নবাব সুজাউদ্দৌলা এই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, এখানে মানুষের জটলা দেখে উনি দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি যে পাতিলে রান্না হচ্ছে এই দৃশ্য দেখে উনি ওনার সৈন্য সামন্ত সহ খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। হজরতও রাজি হয়ে গেলেন, হ্যাঁ আপনারা খেয়ে যাবেন। কিন্তু নবাব সুজাউদ্দৌলা যখন ডাকনা উল্টালেন, তখন উনি যে দৃশ্য দেখলেন, ওখানে দেখলেন এক মুষ্টি চাউল, এক মুষ্টি ডাউল। এই দৃশ্য দেখে উনি ওইভাবে পাতিলটা রেখেই রাগ করে উনি বহন নিয়ে আবার হাঁটা দিলেন মিয়ানমারের উদ্দেশ্যে। চট্টগ্রাম হয়ে উনি মিয়ানমার যাবেন। উনি হেঁটে বেশি দূর যেতে পারেন নাই। এর থেকে একটু পাশেই জোরামতলের আগে একটি জায়গা রয়েছে ঘোড়ামারা নামে। ওনার বহরে যেহেতু ঘোড়া ছিল, ওই ঘোড়ামারাটার নামকরণ হয়েছে এই কারণে। ওই স্থানে গিয়ে নবাব সুজাউদ্দৌলার যে বহর ওটি থেমে গেছে, ঘোড়াগুলো মুখ দিয়ে রক্ত বেরোতে বেরোতে ওখানেই ছটপট করতে করতে মারা গেল। উনি আবার ব্যাক করলেন এখানে। হজরত করম আলী শাহ ওখানেই ছিলেন, যার নাম এখন জালসাল মিয়া। ওখানে এসে নবাব সুজাউদ্দৌলা ওনাকে বিস্তারিত বললেন। তো হজরত জালসাল মিয়া বললেন, আপনারা দুপুরে খেয়ে যাবেন। তো নবাব বলল, আপনি তো এক মুষ্টি চাউল এক মুষ্টি ডাউল দিলেন, আমরা এতগুলো মানুষ কীভাবে খাবো? আপনার এখানে যারা কাজ করছে তারাও রয়েছে, আপনি কি আমাদের সাথে মজা করতেছেন না মস্করা করতেছেন? এটা বলার পর হজরত রাগ করলেন না। উনি বললেন, আপনি অপেক্ষা করুন,
এগুলো রান্না হলে আপনি খেয়ে যাবেন, আপনি অপেক্ষা করুন। আল্লাহর ওলিদের মজেজা দেখেন, রান্না হলো, বড় পাতিল, রান্নার সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়লো। হজরত প্লেটে প্লেটে সবাইকে খাওয়ার পরিবেশন করলেন, সবাই খেলো। ওনার মিস্ত্রি যারা কাজের লোক তারাও খেলো, নবাব সুজাউদ্দৌলার সাথে প্রায় 1000 খানেক লোক ছিল তারাও খেলো। পেট পুরে খেয়ে আরও খাওয়ার উদ্দীপ্ত বেঁচে গেল, যারা আশেপাশে মানুষ উপস্থিত সবাই খেলো। এই যে দেখেন এক মুষ্টি চাউল এবং এক মুষ্টি ডাউলের যে মজেজা, যে কেরামতি, 1000 খানেক মানুষ খেয়ে শেষ করতে পারলো না এক মুষ্টি ডাউল এবং এক মুষ্টি চাউল। এই যে 400-500 বছর আগের ঘটনা, উনি যে কেরামতি দেখালেন সেটি সম্রাট শাহজাহানের পরিবারের সাথে একটি ঘটে যাওয়া ইতিহাস, অত্র অঞ্চলে একটি ভুল প্রচলিত ঐতিহ্য। এটি এই হজরত জালসাল মিয়া রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রচলিত একটি মজেজা কেরামতি। যখন ওখানকার মানুষ এটি জানাজানি হয়ে গেল, অসংখ্য মানুষ ওনাকে ডিস্টার্ব বলতে কি, ওনার ভক্তবৃন্দ বেড়ে গেল, ওনাকে যে আসে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে ধরতে লাগলো, ওনার কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। এই মানুষের জ্বালায় উনি এই পাহাড়ের চূড়ে এসে অবস্থান নিলেন। পাহাড়ের চূড়ে এসে অবস্থান নেওয়ার আরেকটি কারণ হলো, তখন এই অঞ্চলটাতে বাঘ, ভাল্লুক এবং হাতি, হিংস্র জানোয়ারের উৎপাত ছিল, হিংস্র বন্যপ্রাণীর উৎপাত ছিল। উনি এসে এগুলো তাড়িয়ে দিলেন। এখানকার যারা কাটতে আসতো, যারা কর্ম করতে আসতো, তাদেরকে অনেককে খেয়ে ফেলতো, অনেককে ধরে নিয়ে যেত বন্যপ্রাণীগুলা। উনি আসার কারণে এই বন্যপ্রাণীর উৎপাতগুলা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে উনি এসে এখানে আশ্রয় নিলেন, সাধন ভোজন করলেন, উনি নীরবে নিভৃতে এখানে দিন কাটালেন এবং এখানেই দেহত্যাগ করলেন, এখানেই শায়িত রয়েছেন। প্রিয় বন্ধুরা, এখনও ভিডিও শেষ হয়নি, অপেক্ষা করুন। আমরা এখন হজরতের রওজায় যাব, আপনাদেরকে রওজাটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসেন, আমরা এখন হজরত জালসাল মিয়া রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফে যাচ্ছি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ভিতরে যাই, হ্যাঁ? আপনি তো এখানকার খাদেম? জি। আচ্ছা, ধন্যবাদ। এই পাশে দেখতে পাচ্ছি একটি মসজিদের মতো, এটি মনে হয় আগেরকার, এখন ব্যবহৃত হয় না। এই পাশে আরেকটি মসজিদ রয়েছে, এটি অত্যন্ত বড়সড় মনে হচ্ছে, এটি পরে হয়েছে আমরা বুঝতে পারছি। এটি বিশাল একটি মসজিদ। হ্যাঁ, এখন চলেন আপনাদেরকে মূল রওজা শরীফটি দেখাই। এটি হলো হজরত জালসাল মিয়া রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ, যার কেরামতি মজিজার কথা আপনাদেরকে এতক্ষণ বললাম, শেয়ার করলাম। এই সেই হজরত, যার সাথে সম্রাট শাহজাহানের পরিবারের সাথে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িত রয়েছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। অলিয়াদের দরবারে আসলে একটু আদবের সহিত আসতে হয়, একটু প্রেমের সহিত, ভক্তির সহিত। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি জিনিস দেখাই। উনি পাহাড়ের কত চূড়ায় এসে অবস্থান নিয়েছেন। একটু যদি বাইরে দেখাই, এটি দেখেন, বাইরে যে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, এটি হলো সীতাকুণ্ডের এই পাহাড়গুলো অবস্থিত। এখান থেকে যদি কেউ পা পিছলে পড়ে সোজা উপরে। এখানে সুন্দর একটি গম্বুজ করা হয়েছে, ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে রওজা শরীফটি। হজরতের যেদিকে মস্তক মোবারক রয়েছে, ওইখানে আমরা অনেকগুলো পাগড়ি দেখতে পাচ্ছি, ভক্তরা এসে ওনাকে পরিয়ে দিয়েছেন। হজরত করম আলী শাহ প্রকাশ জালসাল মিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার রওজা মোবারক এটি আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকে দেখালাম, ওনার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানলাম। এখন হজরতের রওজা থেকে আমরা বিদায় নেব, যেহেতু উনি একজন কামেল অলি। ওনার সম্মানার্থে আমরা ওনাকে পিছ দিয়ে নামবো না, ওনাকে সামনে রেখেই আমরা স্থানটি ত্যাগ করার চেষ্টা করব। এটি একটি পবিত্র স্থান, উলিয়া প্রেমিকদের জন্য তীর্থস্থান। প্রিয় বন্ধুরা,
অলিয়া উলিয়াদের দরবারে যখন আসবেন আপনারা একটু ইজ্জতের সহিত, সম্মানের সহিত, আদবের সহিত ওনাদের সাথে মোলাকাত করবেন। হ্যাঁ, আপনাদেরকে হজরত করম আলী শাহ প্রকাশ ডালসাল মিয়া রহমতুল্লাহ আলাহির রওজা মোবারক, রওজা সংলগ্ন মসজিদ এবং উনার রওজাকে কেন্দ্র করে আশেপাশে স্থাপনা এবং পরিবেশ পরিস্থিতি, উনার যে ইতিহাস, সম্রাট শাহজাহানের সাথে এবং উনার দ্বিতীয় পুত্র নবাব সুজাউদ্দৌলার সাথে যে উনার ঘটে যাওয়া ঘটনা, এবং এখানকার সিঁড়ি নিয়ে যে একটি গায়েবী কেরামতি, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, হজরত ডালসাল মিয়া রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ থেকে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেখানে এসছি 317টি খাদেমের ভাষ্যমতে 317টি সিঁড়ি মারিয়ে আমি এই ডালসাল মিয়া রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে এসেছি। এটা অত্যন্ত মনোরম পাহাড়ি পরিবেশ। তো এরকম একটি দৃশ্য দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যারা অলিয়া উলিয়া প্রেমিক আছেন, এরকম আরও ভালো ভালো সুন্দর মাজার ভিডিও এবং সাধু সন্ন্যাসীর আস্তানা, অলিয়া উলিয়ার আস্তানা দেখতে চাইলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো কেরামতি মোজেজা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। 312, 313 এখান থেকে আমি শুরু করছিলাম। এখান থেকে আমার গোনা শুরু হয়েছিল। উপরে গিয়ে আমি 312টি সিঁড়ি পেয়েছি। উল্টা পথে যখন গুনেছি 313টি সিঁড়ি পেয়েছি। এটা জানি না কেরামতি না মোজেজা, নাকি আমার গোনার ভুল, নাকি আসলে এমনই হয়। ধন্যবাদ সবাইকে।